কুরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাত তাহা এর 124 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ রব্বুল আলামিন বললেন এই কোরআন যারা শিখবে না, এই কোরআন যারা পড়বে না, এই কোরআন যারা মানবে না, এই কোরআন যারা বাস্তব জীবনে বাস্তবায়িত করবে না, তাদের জীবনে 3টা আযাব আসবে। এর মধ্যে 1 নম্বর আযাব হলো মাঈশাতান দঙ্কা, তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। মুফাসসিরিনে কিরাম এই মাঈশাতান দঙ্কা এর 2টা ব্যাখ্যা দিয়েছেন। জীবনটা কিভাবে সংকীর্ণ করা হবে? 1 নম্বর ব্যাখ্যা হলো তাদের জীবনটা দুনিয়ায় থাকা অবস্থায় সংকীর্ণ করে দেয়া হবে। দেখা যাবে তাদের জীবনে সব আছে, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, সব আছে, কিন্তু সব কিছু থাকার পরেও তাদের জীবনে সুখ আর শান্তি থাকবে না। মাঈশাতান দঙ্কা, তাদের জীবনটা সংকীর্ণ করে দেয়া হবে। সব কিছু থাকবে কিন্তু সুখ আর শান্তি থাকবে না। জীবনটা হয়ে যাবে একেবারে জাহান্নামের টুকরা। দেখা যায় লক্ষ লক্ষ টাকা ইনকাম, কিন্তু রাতের বেলায় যখন ঘুমাতে যায় এই টাকার পাহাড় থাকার পরেও ঘুম আসে না। এত রকমের ওষুধ খাই, এই 20-25 রকমের ওষুধ খাওয়ার পরে মাত্র আধা ঘন্টা ঘুমাই। আর রিক্সাওয়ালা ও 500 টাকা ইনকাম করে, 500 টাকা ইনকাম করে দিন ভরে খাটুনি করার পরে রাত্রে যখন ঘুমাই ও নাকে তেল দিয়ে ঘুমাই। ওর নাকের ডাকের আওয়াজের কাছে চিরাকের তেল আছে না নাই? টাকা দিয়ে সব কিনা যায়, ঘুম কিনা যায়। টাকা দিয়ে ভালো বালিশ কিনা যায়, ভালো খাট কিনা যায়, ভালো তোশক কিনা যায়, ভালো ঘুম কিনা যায়। ঘুম যার কাছ থেকে কিনতে যাবেন ও বলছে আমারই তো ঘুম আসে না। ডাক্তারের কাছে জিজ্ঞাসা করেন যে আমার 1000 টাকার ঘুম দেন তো, ও বলবে কি কয় রে, আমারই তো ঘুম আসে না। অর্থাৎ এই কোরআন যারা বাস্তব জীবনে বাস্তবায়িত করবে না, এই কোরআন যারা তাদের নিজেদের জীবনে ফলাও করবে না, এই কোরআন যারা শিখবে না, 1 নাম্বার তাদের উপরে যেই আযাব আসবে মাঈশাতান দঙ্কা, দুনিয়াটা হয়ে যাবে তাদের কাছে সংকীর্ণ, তাদের জীবনে কোনো সুখ আর শান্তি থাকবে না। আল্লাহু আকবার। মাঈশাতান দঙ্কা এর 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে মুফাসসিরিনে কিরাম বলে এই কোরআন যে শিখবে না, ও যখন মারা যাবে, মারা যাওয়ার পরে কবরের মাটি যে হাতের দিকে খেয়াল করেন, এক পাশের মাটি আর এক পাশের মাটির মধ্যে হাত যেমন এক হাতের মধ্যে ঢুকে যায় না, একদম এমন চাপ দিবে পাঁজরের হাড্ডি এক পাঁজরের হাড্ডি অপর পাঁজরের হাড্ডির মধ্যে এইভাবে ঢুকে যাবে। তাহলে 1 নম্বর আযাব হলো দুনিয়াটা হয়ে যাবে সংকীর্ণ। 2 নম্বর আযাব হলো কবরের মাটি ওরে এমন জোরে চাপ দিবে এক পাঁজরের হাড় অপর পাঁজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে। আর 3 নম্বর হলো ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। দুনিয়ায় যে কোরআন শিখবে না, এই কোরআন যে মানবে না, এই কোরআন যে বাস্তব জীবনে বাস্তবায়িত করবে না, ও যখন কিয়ামতের ময়দানে উঠবে আল্লাহ তাআলা তারে কানা করে অন্ধ করে কিয়ামতের ময়দানে উঠাবে। কথা কি বুঝেন? 3 নম্বর আযাব হলো ও যখন কিয়ামতের ময়দানে উঠবে আল্লাহ তাআলা ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ময়দানে ওরে কানা বানায়া ওর অন্ধ করে কিয়ামতের ময়দানে উঠাবে। সে যখন অন্ধ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে, কিয়ামতের ময়দানে যখন উঠার পরে দেখবে চোখ দিয়ে কিছুই দেখা যায় না, ও তখন আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে কি ব্যাপার, দুনিয়ায় তো সবকিছু দেখতাম, দুনিয়ায় তো আমার ভালো চোখ ছিল, এই চোখ দিয়ে কত মোল্লার দিকে তাকায় হাসছি। আল্লাহর কাছে সে তখন জিজ্ঞাসা করবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে ওগো আমাদের রব, আজকে আমাদের কি কারণ অন্ধ করে উঠালেন? দুনিয়ায় যখন ছিলাম দুনিয়ায় তো সব কিছু চোখে দেখতাম, দুনিয়ায় তো অন্ধ ছিলাম না, কি কারণ আজকে আমাদেরকে অন্ধ করে কিয়ামতের ময়দানে আপনি উঠালেন? আল্লাহ তাআলা তখন বলবে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আজকে তোদেরকে অন্ধ বানানোর কারণ হলো, আজকে কিয়ামতের ময়দানে কানা হয়ে ওঠার কারণ হলো এই কোরআন তোদের সামনে ছিল, এই কোরআন তোর বাড়ির তাকের মধ্যেও ছিল। তুই যখন মসজিদে গেছিস নামাজ পড়ার জন্য, মসজিদের তাকেও এই কোরআন ছিল। কোরআনওয়ালারা তোর কাছে এসেছিল, তোকে কোরআন পড়তে বলেছিল, তোর জীবনে কোরআন বাস্তবায়ন করার কথা বলেছিল। এই কোরআন থেকে তুই যেমনি ভাবে মুখ ফিরিয়ে নিয়েছিলি, এই কোরআন তোর ওই চোখ দিয়ে দেখতে পারিস নাই, এই কারণে আজকে তোকে কানা বানায়া আমি উঠালাম।